হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের সেকেন্ড রাউন্ড রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এবং রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছো যে যারা চান্স পায়নি তাদের কি করতে হবে, বা যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিল প্রথম রাউন্ডে কিন্তু কোনো কারণে তারা অটোমেশন করতে পারেনি, তো তাদের কি আবার 12 তারিখে কাউন্সেলিং করতে পারবে কি না, অর্থাৎ সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে। এবং অনেকেই প্রশ্ন করছে যে এখনও পর্যন্ত যারা সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছে তাদের এখনও পেমেন্টের অপশান দেওয়া হয়নি, অর্থাৎ সেখানে ওয়েটিং দেখাচ্ছে, তো কবে সেই দেওয়া হবে অপশানটা, মেক পেমেন্টের অপশানটা দেওয়া হবে। এছাড়া বন্ধুরা অনেকে প্রশ্ন করছে যে স্পট কাউন্সেলিং কবে হবে, কীভাবে করতে হবে, এবং অনেকে প্রশ্ন করছে যে 12 তারিখে যে কাউন্সেলিং হবে অর্থাৎ সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং, সেখানে কি অটোমেশন অপশান থাকবে কি থাকবে না। তো বন্ধুরা সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আইটিআই বিষয়ে সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে প্রথম রাউন্ডে পেয়েছিল কিন্তু অটো আপগ্রেশন করেছিল, তাদের মধ্যে যারা চান্স পেয়েছে তাদের কিন্তু এরকম দেখবে অপশান শো করবে যে দেখো লেখা আছে আপগ্রেডেড, অর্থাৎ সে কিন্তু প্রথম রাউন্ডে পেয়েছিল অন্য একটি কলেজে এবং সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু অন্য কলেজে চান্স পেয়ে গেছে, অর্থাৎ সে তার কিন্তু ট্রেড এবং কলেজ চেঞ্জ হয়ে গেছে। তো তাদের দেখবে এরকম অপশান থাকবে আপগ্রেডেড বলে। তো বন্ধুরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম রাউন্ডে পাওয়ার পরে অটো আপগ্রেশন করেছিলে কিন্তু কলেজ চেঞ্জ হয়নি, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে গিয়ে তার কোনো কলেজ বা ট্রেড চেঞ্জ হয়নি, তাদের কিন্তু দেখবে এরকম অপশান থাকবে, দেখো লেখা আছে রিটেইনড, অর্থাৎ তাকে কিন্তু সেই কলেজে আবার দেওয়া হয়েছে, তার কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি। এবং বন্ধুরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম রাউন্ডও পায়নি এবং সেকেন্ড রাউন্ডও পায়নি তাদের কিন্তু এরকম দেখবে অপশান শো করবে, দেখো লেখা আছে সরি নো আইটিআই অ্যালটেড ইন দিস ফেজ, অর্থাৎ সে কিন্তু এই সেকেন্ড রাউন্ডও চান্স পায়নি। বন্ধুরা, যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছো, তোমাদের কিন্তু ভর্তি হওয়ার তারিখ হচ্ছে 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। যদি এই সময়ের মধ্যে পেমেন্ট না করো তোমার সিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড রাউন্ডও চান্স পায়নি তাদের কিন্তু আবার সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং করতে হবে, অর্থাৎ তাকে কিন্তু আবার নতুন করে কলেজ চয়েস ফিলিং করতে হবে। তো তার দেখো এখানে তারিখ বলা হয়েছে 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত তাকে কিন্তু আবার নতুন করে কাউন্সেলিং করতে হবে। যেরকম তোমরা প্রথম রাউন্ডে করেছিলে অর্থাৎ ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে, তোমাদের কিন্তু সেরকমভাবে করতে হবে সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে। তো মনে রাখবে এখানে যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিল প্রথম রাউন্ডে, বা যারা অটো আপগ্রেশন করেছিল, বা যারা সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছে, তারাও কিন্তু এই 12 তারিখ থেকে নতুন করে আবার কাউন্সেলিং করতে পারবে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম রাউন্ডে চান্স পেয়ে গেছে এবং ভর্তি হয়ে গেছে এবং সেকেন্ড রাউন্ডে চান্স পেয়ে গেছে, এবং যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে প্রথম রাউন্ডে অটো আপগ্রেশন করেছিল, যাদের চেঞ্জ হয়ে গেছে বা যাদের চেঞ্জ হয়নি, তারাও কি এই 12 তারিখে কাউন্সেলিংয়ে বসতে পারবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই বসতে পারবে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তুমি মনে রাখবে তুমি আগে যেই কলেজে পেয়েছিলে তোমার সেই সিটটি কিন্তু বুক থাকবে, এবং তুমি কিন্তু নতুন কলেজে চান্স পাও তাহলে কিন্তু সেই কলেজটি ক্যান্সেল হয়ে গিয়ে নতুন কলেজ অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে থার্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে 22শে জুলাই, এবং তাদের ভর্তি হওয়ার কিন্তু সময় দিয়েছে 22 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত। তোমরা মনে রাখবে থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোনোর পর আর কোনো রকম কিন্তু ডিস্ট্রিক্ট কোটা, ভোকেশনাল কোটা এবং ওমেন কোটার সিট থাকবে না। এই সিটগুলো কিন্তু জেনারেলদের মধ্যে ফিল আপ করা হবে, এবং সেখানে কিন্তু মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে সেই সিটগুলোর ক্ষেত্রে। থার্ড রাউন্ডের কাউন্সেলিংয়ের রেজাল্ট বেরোনোর পর কিন্তু আবার ফোর্থ রাউন্ড রেজাল্ট বেরোবে 29শে জুলাই। তো বন্ধুরা, যারা ফোর্থ রাউন্ডে চান্স পাবে তাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে 29 থেকে শুরু করে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত। তো মনে রাখবে যারা থার্ড রাউন্ড কাউন্সেলিংয়ে চান্স পাবে তারা কিন্তু ফোর্থ রাউন্ডের জন্য তারা অটো আপগ্রেশন করতে পারবে, কিন্তু যারা ফোর্থ রাউন্ডে চান্স পাবে তারা কিন্তু আর অটো আপগ্রেশন করতে পারবে না। তোমাদের কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ের শেষ ডেট হচ্ছে 29শে জুলাই, তোমাদের শেষ কাউন্সেলিং, অর্থাৎ অনলাইন প্রক্রিয়ার যে কাউন্সেলিং সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এবং অনেকেই প্রশ্ন করছে স্পট কাউন্সেলিং কবে থেকে হবে। তো বন্ধুরা, তোমাদের যেহেতু ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগস্ট মাসের 1 তারিখ থেকে, এই 1 তারিখ থেকে তোমাদের 10 দিন ক্লাস হবে,
তো এই ক্লাস শুরু হওয়ার পরে দেখা যাবে যে অনেকেই কিন্তু আইটিআই ছেড়ে দেবে, আবার অনেকেই কিন্তু আইটিআইতে যাবে না, অর্থাৎ অ্যাবসেন্ট থাকবে। তো সেই সমস্ত সিটগুলো কিন্তু পূরণ করা হবে স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে। তোমরা মনে রাখবে, যারা প্রথম রাউন্ডে পেয়েছে এবং যারা সেকেন্ড রাউন্ডে পেয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আইটিআইতে ক্লাস করবে না, কারণ অনেকেই কিন্তু জেনারেল কলেজে ভর্তি হয়ে যাবে, আবার অনেকেই কিন্তু পলিটেকনিকে ভর্তি হয়ে যাবে। তো তাদের মধ্যে অনেকেই কিন্তু আইটিআইতে ক্লাস করবে না বা ছেড়ে দেবে। তো সেই সিটগুলো কিন্তু পূরণ করা হবে স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে। এবার অনেকেই প্রশ্ন করছিল যে স্পট কাউন্সেলিং কীভাবে হবে। তো বন্ধুরা, স্পট কাউন্সেলিং মানে হচ্ছে অফলাইন কাউন্সেলিং। যখন স্পট কাউন্সেলিং হবে তার আগে কিন্তু ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া হবে, সেখানে থাকবে যে কবে থেকে স্পট কাউন্সেলিং হবে। তোর মনে রাখবে যে স্পট কাউন্সেলিং সবাই একদিনে কাউন্সেলিং করতে পারবে না, অর্থাৎ সেখানে থাকবে যে প্রথম দিকে হবে কিন্তু জেনারেলদের কাউন্সেলিং হবে, অর্থাৎ থাকবে 1 থেকে ধরে রাখো 15,000-এর মধ্যে বা 10,000-এর মধ্যে থাকবে। সেখানে শুধুমাত্র কিন্তু জেনারেল ক্যাটাগরি ছেলেমেয়েরাই কিন্তু কাউন্সেলিং করতে পারবে। কিন্তু যারা ধরো এসসি এসটি বা পিএইচ রয়েছে তাদের যদি র্যাঙ্ক সেই 15,000-এর মধ্যে থাকে বা সেই র্যাঙ্কের মধ্যে থাকে, তবে সে কিন্তু জেনারেলদের সাথে গিয়েও কিন্তু কাউন্সেলিং করতে পারবে। এবং তোমরা মনে রাখবে তারপরে কিন্তু যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু স্পট কাউন্সেলিং হবে। অর্থাৎ বন্ধুরা, যখনই স্পট কাউন্সেলিং হবে তার আগে কিন্তু একটা নোটিশ দেওয়া হবে এবং সেখানে থাকবে যে কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক পর্যন্ত স্পট কাউন্সেলিং হবে। এবং বন্ধুরা, যেদিন স্পট কাউন্সেলিং হবে অর্থাৎ ডেট থাকবে তার আগের দিন কিন্তু ওয়েবসাইটে একটা সিট ম্যাট্রিক্স পিডিএফ দেওয়া হবে, সেখানে থাকবে কোন কলেজে কোন ট্রেডে কোন ক্যাটাগরিতে সিট রয়েছে। তোমাকে সেটা দেখে কিন্তু সেই কলেজে গিয়ে অফলাইন মাধ্যমে কাউন্সেলিং করতে হবে। যখনই তুমি স্পট কাউন্সেলিংয়ে যাবে তখন অবশ্যই কিন্তু র্যাঙ্ক কার্ডটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে তুমি অবশ্যই নিয়ে যেতে হবে এবং সেই র্যাঙ্ক কার্ডটিকে নিয়ে সেই কলেজে কিন্তু 11টার মধ্যে তোমাদের কিন্তু রিপোর্টিং করতে হবে। এবং রিপোর্টিং করার পর কলেজের স্যাররা কিন্তু তোমার সেই র্যাঙ্ক কার্ডটিকে জমা নিয়ে নেবে এবং তোমাদের বলা হবে তোমরা একটু অপেক্ষা করো, বা অনেক স্যাররা কিন্তু বলে থাকে যে তুমি তোমার র্যাঙ্ক কার্ডের পেছনে লিখে দাও যে তুমি কোন কোন ট্রেড করতে চাও। এবার তারপরে সেই র্যাঙ্ক কার্ডগুলো নিয়ে কিন্তু অফিসের স্যাররা কিন্তু সেটা দেখবে এবং যদি তোমার র্যাঙ্কে তুমি পেয়ে যাও তখন তোমাকে বলা হবে তুমি কিন্তু একটার সময় তুমি লগ ইন করে দেখবে যে তুমি চান্স পেয়েছো কি না। এবং অনেক কলেজে কিন্তু তার র্যাঙ্ক কার্ড ধরে তার নাম ডাকা হয় এবং সে সামনে যাবে এবং সেখানে গিয়ে বলা হবে যে এই ট্রেডের সিট ফাঁকা আছে, তুমি কোন ট্রেড করতে চাও। তখন সেটা বলবে সে যে স্যার আমি এই ট্রেডে করতে চাই, তখন সেখান থেকে কিন্তু সেটাকে অ্যালোটেড করে দেবে এবং তুমি বাড়িতে এসে তখন তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এমন নয় যে স্পট কাউন্সেলিং চান্স পাবে তুমি সঙ্গে সঙ্গে পেমেন্ট করবে, এরকম নয়। তোমার কিন্তু কিছুক্ষণ পরে তোমাকে অনলাইনের মাধ্যমে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে, অর্থাৎ তোমার কিন্তু অফলাইনের মাধ্যমে পেমেন্ট করার কোনো অপশান থাকবে না স্পট কাউন্সেলিংয়ে, অর্থাৎ তোমার কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে। বন্ধুরা, আরও একটি প্রশ্ন হলো যে স্পট কাউন্সেলিংয়ে কারা অংশগ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, যারা প্রথম রাউন্ডে পেয়েছে, যারা সেকেন্ড রাউন্ডে পেয়েছে, যারা থার্ড রাউন্ডে পাবে বা যারা ফোর্থ রাউন্ডে পাবে, যারা অ্যাডমিশন নিয়ে নেবে বা যারা পারবে না, সবাই কিন্তু পারবে স্পট কাউন্সেলিং গিয়ে অংশগ্রহণ করতে। অর্থাৎ ট্রেডটিকে বা কলেজটিকে চেঞ্জ করতে সে কিন্তু সুযোগ পাবে স্পট কাউন্সেলিংয়ে গিয়ে। তোমরা মনে রাখবে বন্ধুরা যে আইএনসি ক্যাটাগরিতে কিন্তু সিট থাকবেই স্পট কাউন্সেলিংয়ে এবং গভর্নমেন্টও কিন্তু সিট থাকবে, অর্থাৎ অনেকে কিন্তু ছেড়ে দেবে কলেজ, অতএব গভর্নমেন্টও সিট থাকবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে 12 তারিখে যে কাউন্সেলিং শুরু হবে সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং, তার আগে কিন্তু অর্থাৎ 11 তারিখে কিন্তু একটি সিট ম্যাট্রিক্স দেওয়া হবে ওয়েবসাইটে, সেখানে থাকবে কোন কলেজে কোন ট্রেডে কোন ক্যাটাগরিতে সিট রয়েছে। তোমার সেটা দেখে কিন্তু তারপরে তোমাকে কাউন্সেলিং করতে হবে। তুমি মনে রাখবে এই 12 তারিখে কাউন্সেলিংয়ে কিন্তু সমস্ত কলেজের নাম থাকবে না, যে সমস্ত কলেজে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে রেজাল্ট বেরোনোর পরে সিট রয়েছে সেই সমস্ত সিটগুলি কিন্তু দেখাবে এই 12 তারিখের কাউন্সেলিংয়ে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন। ধন্যবাদ।